মিনি নমস্কার আর সুপ্রভাত বন্ধুরা, আমি উমা। আমার ছোট্ট একটি পরিবার থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আবার নতুন আর অন্যরকম একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো আমি যে সকালে উঠে কাজে হাত দিয়ে দিয়েছি, আর প্রথমে যে ক্লিপটা দেখলেন ওটা যে সকালেরই একটা পাখির, ছোট একটা পাখি এসেছিল কয়দিন ধরে, বেশ অনেক কয়দিন ধরে এখানে ঘুরছে আর কি। আজ সকালে একটা এসেছিলো, এর আগে কয়দিন দুটো আসতো, এসে মনে হয় ডিম পারবে বলে জায়গা খুঁজে বেড়াচ্ছে। তো 2 দিন এসে এসে ডেকে ডেকে যেত, এসে নিয়ে বেশ আমি আজকে কয়দিন ধরে আর কি ভাবছিলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করব ভিডিও নিয়ে, কিন্তু পাচ্ছিলাম না আর কি। মানে আমি ঘরের থেকে বেরিয়ে দরজার কাছে দাঁড়ানোর সাথে সাথে চলে যেত এর জন্য আর কি। তো যাই হোক, আজকে তো সকালবেলা একটু চান্স পেলাম ভিডিও নেওয়ার, তো ভিডিও ক্লিপ নেওয়ার, তারপর ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করি, সেটাই শেয়ার করলাম। ওইদিকে ওখানে উচ্ছে গাছের ওখানে হয়তো মনে হয় বাসা বানাবে বলে জায়গা দেখছিলো। তো যাই হোক, সেটাই দেখছিলাম। আর আমাদের মিনু সাথে সাথে যখনই মানে আওয়াজ শুনবে ওই বিড়ালের বলছি সরি, ওই পাখিটার, মানে ও যেখানেই থাক ও দৌড়ে বাইরে যেতে হবে, গিয়ে মানে তাকিয়ে তাকিয়ে দেখবে পাখিটাকে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাইরের ওদিকে ঝাড়ু দেওয়া হয়ে গেছে। বাইরে প্রচণ্ড পরিমাণে নোংরাও জমেছিল। কালকে রাতে একবার আমার হাজব্যান্ড আর কি জল দিয়েছিল বাইরে, মানে রাত্রিবেলা কালকে যে বৃষ্টি হয়েছিল না, কালকের ব্লগে শেয়ার করেছিলাম। তো তারপরে চালের উপরের থেকে যত নোংরা আছে সব নিচে পড়েছিল, ওর জন্য রাত্রিবেলায় আর কি আমার হাজব্যান্ড বাইরে জল দিয়েছিল। তারপরেও এক কাদা নোংরা হয়েছিল, অত নোংরা মানে কি বলবো। যাই হোক, সেটা হচ্ছে কোনো কি বলবো, ওটা হচ্ছে মিনির জন্য সমস্যা হয়। মিনি তো মানে ধরো ওই নোংরার ভিতরেই বারবার যাবে, লাফাবে, আবার সেই নোংরা পায়ে সারা ঘরে, হাতে পায়ে সারা ঘরে নোংরা করে। তো যাই হোক, রাত্রিবেলা জল ঢালা হয়েছিল, তো বাকিটুকুন এখন আমি ঝাড়ু দিয়ে নিলাম। আর ওদিকে পরিষ্কার করে নিয়ে এদিকে একটু সাফ করার ছিল, সেগুলো করে নিলাম। তো তারপরে এই যে আমি কটা বাসন ছিল, তারপরে বাসন কটা মেজে নিয়ে ওখানে সাফ করে নিয়েছি। তো তারপরে এটা হচ্ছে ছান টান করে নিয়ে পুজো টুজো দেওয়া কমপ্লিট। ওদিকে আমি রান্না বসিয়েছি, সকালের সেদ্ধ ভাত। আর এখানে আমি এই ব্যাগগুলো সাফ করতে বসেছিলাম। এই ব্যাগগুলো না এখানে বাইরে ছিল, তো মানে এখানটাই আর কি, ওই মাঝখানটাই দোকানে ছিল আর কি। মানে ওই যে মাঝখানটাই ছিপগুলো দেখা যাচ্ছে না, ওর উপরে বসানো ছিল। তো ওর জন্য না নোংরা পড়েছে, ধুলো পড়েছে। 2 দিন ধরে ভাবছি পরিষ্কার করবো, করা হচ্ছে না। তো আজকে টাইম ছিল, তো ভাবলাম যে আমি পরিষ্কার করে নিই। আর এখানে ওই ছোটো যে ব্যাগটা আছে না নীলটা, ওটা আমি হচ্ছে ওই ব্যাগের ভিতর ঢুকিয়ে রাখলাম যাতে নোংরা না পড়ে। আর নীলটা অত বড়, তার কোথায় ঢোকাবো, ওর জন্য ওটা বাইরেই রেখেছি। তো যাই হোক, এই লাল ব্যাগটা নিয়ে আসলাম, এই সাদা সব ব্যাগগুলো ওর ভিতর ঢোকাবো আর কি, ভাঁজ করে নিয়ে। ওই সাইডেও একটা ব্যাগ ছিল, এই ব্যাগ না এত পরিমাণে জমে গেছে, তোমাদের সাথে আর কি বলবো তোমাদের। তো যাই হোক, এই লাল ব্যাগটা নিয়ে সবজি নিতে যাই, ওর জন্য ওটা ঢোকালাম না, ওটা বাইরে রাখছি। এগুলো এখন ভাঁজ করে সব একবার ওর ভিতরে রেখে দেবো, নয়তো সব এদিক ওদিক ছিটিয়ে থাকে। ছিটিয়ে থাকলে পরে তখন আর ভালো দেখা যায় না। তো যাই হোক, চলো ওখানে ওগুলো ঢুকিয়ে রাখলাম ব্যাগগুলো। এখন এইগুলো পরিষ্কার করে রাখি। আর এখানে ব্যাগটার উপর আমি একটা ন্যাকড়া দেবো, কিন্তু ন্যাকড়া খুঁজে পাচ্ছিলাম না। ওটাই ভাবছিলাম যে কি বসাবো এর উপরে, মানে এইভাবে তো রাখা যাবে না, এরপর সেই মানে যা নোংরা সেই নোংরা পড়েই যাবে। তো এই সাইডে বক্সের উপর কাগজগুলো একটু আলোমালো হয়েছিল, সেগুলো আর কি ঠিক করবো বলে নামালাম। আর এই ব্যাগটা আমি হচ্ছে ওখানে ওই এই যে একটা ন্যাকড়া পেয়েছি, তো এটা আমি এর উপর দিয়ে নিলাম আর কি, যাতে নোংরাটা না পড়ে। নয়তো এইভাবে রাখার কোনো মানে হবে না, সে আবার নোংরাতে ভরে যাবে, ওর জন্য আর কি। আর ওই ব্যাগটা না ওখানে হচ্ছে আমি ঝুলিয়ে রাখি, না তো নিচে রাখলে পরে না ব্যাগের 2 সাইডে আর কি কেমন যেন দাগ হয়ে যায়, সেটা ভালো দেখা যায় না। পরে গিয়ে আবার যখন ব্যাগটা নেবো তখন আবার ভালো দেখা যাবে না, ওর জন্য। আর এখানে যে আমি আজকে ট্রলিটা বের করেছিলাম, একটু জিনিস বের করার ছিল, দরকারি জিনিস। তো ওর জন্য ওটা বের করে দেখি নিচে পিছনে আর কি নোংরা জমেছে, সেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ট্রলিটা এখনও ভালো করে জায়গায় রাখা হয়েছিল না, এখন রেখে দেবো। এই যে ন্যাকড়াটা দিয়ে ঢেকে নিয়ে রেখে দেবো, নয়তো প্রচণ্ড পরিমাণে নোংরা পড়ে।
ট্রলির উপর। নোংরার থেকে বেশি যেটা সেটা হচ্ছে মিনির পশম। ও মানে উপরে গিয়ে নিয়ে যখনই কোনো কিছু থেকে ভয় পায় না, ওই উপরে একটুখানি সামান্য একটুখানি জায়গা থাকে, সেটার ভিতরে ঠেলে নিয়ে আর কি ঢুকে নিয়ে বসে থাকে, তো ওর পশমও ভরে যায়। তো ওইদিকে আমি পরিষ্কার করে নিয়েছি, এখন ঝাড়ু দেবো। ওই ব্যাগটা ওইদিকে ঠিক করে রাখলাম, নাই তো দেখা যাবে একটুখানি পরে ওই মিনি ব্যাগের ভিতর মিনি ঢুকে নিয়ে বসে আছে সব জিনিস বের করে। মানে ওর মানে হচ্ছে ব্যাগের ভিতর ঢুকতে খুব ভালো লাগে আর কি, ওর জন্য আমি ঠিক করে আগে জায়গায় রেখে দিলাম। আর মিনির দেখেছো যেখানে নোংরা সেখানে যে মিনি কাগজের উপর কটা ক্যাট ফুড ছিল, সেটা আমি পাটির ভিতর ঢেলে রাখলাম, কখন খাবে তার কোনো ঠিক নেই। এখন অবশ্য আমার মিনির জন্য হচ্ছে ক্যাট ফুড খাওয়ার অভ্যাসটা চলে গেছে। তো যাই হোক, চলো এখানে আমি ঝাড়ু দিয়ে নিই। আর তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে কোথাও একটু, তো ভিডিওটি একটা লাইক করে এই বোনটার একটু পাশে থেকো, বোনটাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে বোন ভেবে। আর তারপর আমি এখানে হচ্ছে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছিলাম। বিছানাটা ঠিক করা হয়েছিল না, একবারে ঝেড়ে নিচ্ছি, নাই তো দেখা যাবে আমি আবার একটুখানি পরে ঝাড়তে বসবো, তারপরে আবার সব নোংরা ঝাড়ু দিয়ে নিয়ে এদিকে পড়বে আর কি, ওর জন্য একবারে ঝাড়ু দিয়ে নিলাম। মানে আমার সকালবেলা কিন্তু সব কাজ কমপ্লিট, আমি আবার এই যে এইগুলো কাজগুলো করতে বসেছি। আর বিছানাটা গোছানো হয়েছিল না সকালে, যেহেতু আমার হাজব্যান্ড একটু পরে ওঠে, আমি ওঠার পরে, তোর জন্য আর কি আমি ধরো উঠে নিয়ে স্নান করে পুজো দেওয়া হয়ে যায়, তো তখন আর ধরি না, একবারে রান্না করিনি তারপরে। তো এই যে তো আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, চলো এবার ধুলোগুলো বাইরে ফেলে দিয়ে আসি। বাইরে আর ফেললাম না, সব একবারে আর কি কাঁচটার মধ্যে ফেলে দিয়ে আসলাম। তো তারা আগে ফ্যান চালায়, এত পরিমাণে গরম, এই হচ্ছে ঘর ঝাড়ু দেওয়ার জন্য ফ্যান অফ করেছিলাম, মানে ঘেমে এটে একসার। তো যাই হোক, চলো এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করি। আর তোমাদের যদি আমাকে নিয়ে কোনো রকম কোনো কোশ্চেন থাকে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি পরের দিনের নেক্সট ব্লগে আর কি তোমাদের সেই কোশ্চেনের উত্তর দিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটু সাপোর্ট করো এই বোনটাকে, ঠিক আছে। আর জামা কাপড়গুলো হচ্ছে উল্টো করে ভাঁজ করতে নেই বলে, ওর জন্য আমি আবার সব সোজা করে ভাঁজ করে নিচ্ছি, সোজা করে আর কি। তো ওইদিকে আমার ভাতও হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছি, এগুলো গুছিয়ে নিয়ে ওইদিকে ভাত খেতে বসবো। তো যাই হোক, চলো এগুলো আমি সব ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিই। তো এই যে আমার ওইদিকে ভাত রান্না করা হয়ে গেছে। সকালে আমি সব সিদ্ধ দিয়েছিলাম, টমেটোর আলু সিদ্ধ দিয়েছিলাম। টমেটো সিদ্ধ খেতে কে কে ভালোবাসো, আমার তো দারুণ লাগে। টমেটো সিদ্ধ করলে পরে বেশ টক টক ঝাল ঝাল লাগে, ওর জন্য মানে আমি দিয়ে নিই। আমার হাজব্যান্ডের অতটা পছন্দ নয়, কিন্তু আমি আর কি আমার জন্য করে নিই, ও সেরকম একটা খেতে চায় না, মানে ওর টক খাবারই পছন্দ না আর কি। কিন্তু আমার আবার টক খাওয়া সব থেকে বেশি পছন্দের, ঝাল মিষ্টির থেকে টকটা আমি বসে বসে সারাদিন টক খেতে পারবো আরামসে, এরকম আর কি পছন্দ আমার এতটা। তো যাই হোক, চলো আমি এবারটা খেতে বসে পড়ি, অনেকটা দেরি হয়ে গেছে সব কাজ করতে গিয়ে। আর এই যে এটা আমি পুজো দেওয়ার ক্লিপটা না আগে অ্যাড করিনি, ওর জন্য পরে অ্যাড করে দিলাম আমার গুট্টু। তো কেমন লাগছে আমার গুট্টুকে কিন্তু অবশ্যই জানিও তোমরা, ঠিক আছে। এটা তারপরে বিকালে, মানে এটা বিকালে, কিন্তু এটা আজকের ক্লিপ না, আগের দিনের ক্লিপ, কিন্তু এটা আজকে আমি অ্যাড করছি, একটা কারণ আছে। এই পাশে দেখতে পাচ্ছ আকাশটা এরকম নীল হয়ে রয়েছে, সারাদিন বৃষ্টি হয়ে তারপর বৃষ্টি চলে গেছে, এখন একটু কালো কালো মেঘ দেখা যাচ্ছে, কিন্তু এই পাশটায় নীল। তো দাঁড়াও তোমাকে আর এক পাশে দেখাচ্ছে, এই যে এই পাশটা দেখো কীরকম লাল হয়ে রয়েছে, মানে দুপাশে দুই রকম কালার। মানে আমার কাছে তো দুপাশের এই ভালো লাগছে আর কি মেঘটা দেখতে, ওর জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও দেখে বলো তো কেমন লাগছে। সত্যি প্রকৃতির এক এক সময় এক এক রূপ, এই রূপ দেখে তো আমি পুরোপুরি মুগ্ধ, মানে সব সময় এই মেঘ আমি দেখতেই থাকি। তো যাই হোক, কার কার আমার মতন মেঘ আকাশ দেখতে ভালো লাগে জানিও কিন্তু বন্ধুরা, তোমরা সবাই, ঠিক আছে। তো কালকে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আমার পরিবারের সদস্য হতে, ঠিক আছে আমার প্রিয় বন্ধুরা। তো সবাই ভালো থাকবেন, কালকে আবার দেখা হবে নতুন একটি ব্লগে। বাই বাই।